আইডি সাবজেক্টে কি আছে? কঙ্কাল আছে, এবং নির্দিষ্ট শেপ আছে। তেমনি কোষের মধ্যে কঙ্কাল তন্ত্রের কাজ করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটুকু মনে রাখো, আর কিছু না। এবার বাড়িতে জাস্ট একটু দেখে রাখবে, কোষের কঙ্কাল বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে। কোষের কঙ্কাল বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে। এর পরের অংশ বলি, রাইবোজোম, খুবই ইম্পর্টেন্ট। রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ কি? তৃষা, সুমিতা বলতে পারবে? তৃষা, সুমিতা বলতে পারবে? তৃষা মন্ডল, সুমিতা, তৃষা বলো বলো, হ্যাঁ কি না, পারবে কি না বলো। আচ্ছা দেখো, এই রাইবোজোমের কাজ কি? রাইবোজোম হচ্ছে আমাদের দেহের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। প্রোটিন 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 শরীরে কি কাজ করে? প্রোটিন শরীরে কি কাজ করে? রাইবোজোমে আমরা কি করে? দেহের প্রোটিন তৈরি করতে সাহায্য করে। এই প্রোটিনের কাজ কি? প্রোটিনের কাজ কি? আমরা অনেকে প্রোটিন পাউডার খাই, দেখবে বয়স্ক বাবা মাদের প্রোটিন পাউডার খাওয়ানো হয়, বিভিন্ন প্রোটিন এক্স পাওয়া যায়, এমসিও পাওয়া যায়, খাওয়ানো হয়। কেন খাওয়ানো হয়? দেখো, দেহের বৃদ্ধিতে সাহায্য করে প্রোটিন, দেহের বৃদ্ধিতে সাহায্য করে প্রোটিন। দেখে বাচ্চাদের প্রোটিন জাতীয় জিনিস খাওয়াতে পারে, যেমন নবজাতক শিশু, তাদের প্রোটিন, তার কারণে তাদের শরীর গঠন হচ্ছে। আর বয়স্ক বাবা মাদের বা বয়স্ক লোকেদের খাওয়ানো বলা হয় কেন? তাদের কি শরীর ভেঙে যাচ্ছে, সেগুলো প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে বলা হয়। সব থেকে প্রোটিন বেশি খেতে পাওয়া যায় মাছ না মাংস? মাছে। তুমি দেখবে একসঙ্গে 5-6 পিস মাছ খেতে পারবে না, কিন্তু একসঙ্গে 4-5 মাংস খেয়ে নেবে। তুমি 5-6 পিস মাছ খেয়ে দেখো তো কেমন পারো? খানিকটা খাওয়ার পরে গা গুলাবে, ভালো খেতেই পারবে না। তো প্রোটিন জিনিস বেশি খাওয়া যায় না। কেন খাওয়া যায় না সব পড়বো আমরা। প্রোটিন শরীরের মধ্যে সংশ্লেষে দেরি হয়, প্রোটিন ভাঙতে, প্রোটিন খাবারটা শরীরে খাবার যাচ্ছে, এই অংশে গেল, এখানে পাকস্থলী আছে, পাকস্থলীর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, খাবার ভাঙবে। ঠিক আছে, শর্করা জাতীয় খাবার খেলে তাড়াতাড়ি শরীরে পাচিত হয়ে যায়, কিন্তু প্রোটিন খেলে পাচিত হতে অনেক সময় লাগে। শরীর প্রোটিন জাতীয় খাবার বেশি নেয় না। পরে আলোচনা হবে। দেখ তাহলে রাইবোজোমের কাজ কি? এটা প্রোটিন প্রোটিন তৈরিতে, বা আমরা যে খাবারগুলো খাচ্ছি যেগুলো প্রোটিন সংশ্লেষ করবে, প্রোটিন শরীরে নেবে, তার কাজ হচ্ছে রাইবোজোম কাজ করে। প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে, বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। রাইবোজোমকে বলা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। আর একটা অংশ আছে লাস্ট, লাইসোজোম, খুব ইম্পর্টেন্ট। লাইসোজোম, লাইসোজোম আবিষ্কার করেছিল বিজ্ঞানী ডি ডুবে। ঠিক আছে, লাইসোজোমের কাজ কি? লাইসোজোমকে বলা হয় সুইসাইড ব্যাগ। লাইসোজোমকে বলা হয় সুইসাইড ব্যাগ। লাইসোজোম, এটা একটু বুঝে নেবে। লাইসোজোমকে বলা হচ্ছে কি? তাড়াতাড়ি একটু, লাইসোজোমকে বলা হচ্ছে সুইসাইড ব্যাগ। লাইসোজোমকে বলা হচ্ছে কি? সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি। ডুবে ডুবে 10 জায়গা। লাইসোজোমকে বলা হচ্ছে কি? সুইসাইড ব্যাগ। সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি। আত্মঘাতী মানে কি? নিজেকে নিজে মেরে ফেলে দেওয়া, আত্মঘাতী থলি বলা হয়। কেন 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 বলা হয়? দেখো ভালো করে বোঝে। ফের আবার একটা কারোর হাত, একটা ভূতের হাত, এটা দেখো। এবারে তোমার ধরো কোনো একটা অংশে এখানে তোমার আঘাত লেগেছে, কোষগুলো সব মারা গেছে। ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে। ধরো কোনো আঘাত লেগে এই জায়গাটায় নষ্ট হয়ে গেছে তোমার। এবারে কি হলো, পাশের কোষের থেকে কে আদেশ দেবে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক।
নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। ও ও কি বলবে, ও লাইসোজোমকে বলবে যে এখানকার যে কোষের যে মারা গেছে যে অংশগুলো, সেই অংশগুলোকে পরিষ্কার করতে, পরিষ্কার করতে, ক্লিন করতে। সেই ক্লিন করতে গেলে এই লাইসোজোম কি করবে, লাইসোজোমের মধ্যে থাকে একটা এনজাইম, তাকে বলা হয় হাইড্রোলাইট্রিক এনজাইম। হাইড্রোলাইট্রিক এনজাইম, ওই এনজাইমটা এর উপর ছড়িয়ে দেবে। ভালো করে বোঝো, পরে লিখবে। এনজাইম কি করবে, এর উপর ছড়িয়ে দেবে। দেওয়ার ফলে কি হবে, এই অংশে দেখবে তোমাদের কেটে গেলে প্রথমে দেখবে এই ধারের অংশগুলো আস্তে ছেড়ে যাচ্ছে, গিয়ে 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 তারপর কিন্তু মাঝখানে ছাড়ে, মাঝখানে অংশ তাকে ছাড়ে না। তাহলে পাশের কোষের নিউক্লিয়াস লাইসোজোমকে বললো ওকে এই যে অংশগুলোকে পরিষ্কার করতে, তখন লাইসোজোম কি করলো, হাইড্রোলাইট্রিক এনজাইম ছড়িয়ে দিল, যে আস্তে আস্তে এগুলো ক্লিয়ার করে। এবার একটা জিনিস কি, হাইড্রোলাইট্রিক এনজাইম যার উপর পড়বে সে তুমি মরে যাবে, সে অংশটা মরে যাবে। মানে যদি কোনো লাইসোজোম ফেলে, সে লাইসোজোমটা ফেটে যায়, সে লাইসোজোমটাও মারা যাবে। মানে তাহলে নিজেও মারা গেল, কি হয়ে গেল। আর এই জন্যকে বলা হয় কি, সুইসাইড, সুইসাইড ব্যাগ বলা হয়, সুইসাইড ব্যাগ। দেখো ব্যাপারটা একটু আলাদা হলো না, একটু 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 ভালো করে বলে যেটা লাইসোজোমের প্রথমে কাজ কি দেখানো। ধরো সাপোজ এই কোষের বিভিন্ন অঙ্গন হয়ে তো, কোনো অঙ্গনের মধ্যে একটা অঙ্গাণু কাজ করা বন্ধ করে দিল, ভালো করে একটু ব্যাপারটা বলতে, এই ব্যাপারটা একটু আলাদা। এই লাইসোজোম যদি কোনো অঙ্গাণু কোষের মধ্যে একটা কাজ করা বন্ধ করে দেয়, তখন নিউক্লিয়াস কি বলবে, ওকে আউট করে দাও। তখন লাইসোজোম তার উপরে কি হাইড্রোলাইট্রিক এনজাইম ছড়াবে। ভালো করে বোঝো, ধরো কোষের কোনো অঙ্গাণু কাজ করা বন্ধ করে দিল, তখন লাইসোজোম নিউক্লিয়াস বলবে লাইসোজোমকে তার উপর হাইড্রোলাইট্রিক এনজাইম ছড়িয়ে দাও। তখন যেই ছড়িয়ে দিল সে কি করবে, মারা গেল, নিজেও মারা গেল। তাকে বলা হয় সুইসাইড ব্যাগ। আর যে অংশটার কথা বলছি, এই অংশটা ওরকম, খানিকটা ওরকম, যে প্রথমে এই অংশটা পরিষ্কার হবে, তারপরে নিউক্লিয়াস কাকে আদেশ দেবে, তুমি বলো সমীর, নতুন কোষ তৈরি করার জন্য। চুপ। নিউক্লিয়াস কাকে আদেশ দেবে নতুন কোষ তৈরি করার জন্য? তৃষা বলো, তৃষা বলো, নিউক্লিয়াস কাকে আদেশ দেবে নতুন কোষ তৈরি করার জন্য বা সেল ডিভিশন করার জন্য? তৃষা মন্ডল। আচ্ছা দেখো, তোমরা বলো। সেন্ট্রোজোমকে, সেন্ট্রোজোমকে আদেশ দেবে নিউক্লিয়াস যে আবার নতুন কোষ তৈরি করো। তখন আবার সেন্ট্রোজোম নতুন কোষ তৈরি করে দেয়, তখন আস্তে আস্তে পাশে এগুলো সাথে 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 পুরোটা ছেড়ে যাবে। বুঝতে পারলে? তাহলে সেন্ট্রোজোম কার কাজ করছে? রাজমিস্ত্রি, তাই তো। আর নিউক্লিয়াস কে? মস্তিষ্ক, যা বলবো তাই করো, পুলিশ টাইপের লোক, এই কাজ করো। এবারে দেখো, এবারে এই যে এইটা ভালো করে বুঝবে, এই যে প্রত্যেকটা অঙ্গাণু পড়লে এই প্রত্যেকটা অঙ্গাণুর মধ্যে তরল লিকুইড থাকে, তরল লিকুইড থাকে, জায়গাটা ভালো করে বুঝবে। এই তরল লিকুইডকে বলবো আমরা সাইটোপ্লাজমা, সাইটোপ্লাজমা। এই সাইটোপ্লাজমার কাজ কি, যাতে একটা অঙ্গাণু আর একটা অঙ্গাণুর সঙ্গে না ধাক্কা লাগে, একটা অর্ধ তরল চটচটে পদার্থ, যাতে এই যে পদার্থ এই যে অঙ্গাণুর সঙ্গে আর একটা অঙ্গাণু না টাচ হয়। একটার সঙ্গে একটা অঙ্গাণু টাচ হলে কি হবে, আঘাতপ্রাপ্ত হয়ে মারা যাবে তো। সেই জন্য করে এই সাইটোপ্লাজমা নামে একটা অর্ধ তরল পদার্থ থাকে, ঠিক আছে। তেমনি এই নিউক্লিয়াসের মধ্যেও একটা ভালো করে বোঝো, নিউক্লিয়াসের মধ্যেও, নিউক্লিয়াসের মধ্যে আমরা নিউক্লিয়াসটা ভেঙে আমরা পড়বো, ডিএনএ পড়বো, ওর মধ্যে আছে আরএনএ পড়বো, ওগুলো পড়বো, ঠিক আছে। ওই ডিএনএ আরএনএ থাকে, তাহলে ওইগুলো থাকার জন্য ওর মধ্যে একটা তরল পদার্থ থাকে নিউক্লিওপ্লাজমার মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে। একে বলবো আমরা নিউক্লিওপ্লাজমা, নিউক্লিওপ্লাজমা। তাহলে কোষের এই অঙ্গনের মধ্যে থাকছে সাইটোপ্লাজমা, আর নিউক্লিয়াসের মধ্যে থাকছে নিউক্লিওপ্লাজমা। পিছনে তোমার নামটা কি? পড়বি না, দেখো ভালো করে দেখো, এটা পরে লিখবে।
নিউক্লিয়াসের মধ্যে থাকছে নিউক্লিওপ্লাজমা, আর কোষের মধ্যে থাকছে সাইটোপ্লাজমা। এই দুটোকে একত্রে বলা হয় প্রোটোপ্লাজমা। প্রোটোপ্লাজমা দুটোকে একত্রে বলা হচ্ছে। ঠিক আছে, এবারে তোমরা বলো এই যে পড়লে এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ কোনটি? কোষের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ তোমাদের কোনটা বলে মনে হলো? সবাইকে ইন্ডিভিজুয়ালি উত্তর দেবে। প্রবীণ বলো আগে, তুমি বলো। সমীর, তোমার নাম কি? সুমন, সুমঙ্গল বলো। তুমি, তোমার নামটা? বাবলু। তুমি, এই তুমি বলো। না না, গুরুত্বপূর্ণ কোনটা, সবথেকে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট কোনটা? তুমি, সবাই নিউক্লিয়াস বলেছে, ও বলেছে সাইটোপ্লাজমা। এবার দেখাচ্ছে তোমার শরীর ক্ষেত্রে বলি, তোমার যদি তোমার ব্রেন যদি না থাকে কি হবে? তুমি পাগলা হবে। তাহলে ব্রেন যদি না থাকলে তুমি বাঁচবে। ব্রেন যদি না থাকে, তোমার মস্তিষ্ক খারাপ থাকে, তাহলে তুমি কি বেঁচে থাকবে? হ্যাঁ কি না? তাহলে এখানে নিউক্লিয়াস যদি খারাপ থাকে তাহলে অসুবিধা কি আছে? না থাকে ব্যাপারটা আলাদা। ব্রেন মস্তিষ্ক খারাপ বা কিছু তাকে কি বলি? পাগলা বলি। ভাই বলি, যদি নিউক্লিয়াস না থাকে তাহলে কি হবে? অসুবিধা কি আছে? ডিরেকশন নিতে পারে ঠিকঠাক টাইমে। যদি পাগলদের কি হয়? ঠিকঠাক টাইমে ডিরেকশন, ওরা একটু মানে মস্তিষ্ক কাজ করে না তো, তাই নাকি? তাই মস্তিষ্ক কাজ করে না বলে তো আজকের থেকে আমাদের থেকে পাগল বা মরে বলা আমাদের ভুল। মানসিক ভারসাম্যহীন। আমরা কাউকে পাগল বলতে পারি না, কথাটা খুব মানে খারাপ। আমরা ইউজ করতে পারি না। যারা কম্পিটিভ লাইনে আছে এগুলো বুঝবে। যখন তোমাদের ডেসক্রিপটিভ ওয়ার্ডে কোনো কিছু লিখতে হবে তখন এসব ওয়ার্ড লেখা যায় না। মানসিক ভারসাম্যহীন, এরকম বলতে পারি কথাটা। আর একটা ভালো কথা আছে, ভুলে যাচ্ছি। মানসিক ভারসাম্যহীন জায়গায় একটা অন্য কথা বলতে হয়, মানসিক কি একটা বলতে হয়, ভুলে যাচ্ছি। সে যাই হোক, তাহলে নিউক্লিয়াস না থাকার কোনো অসুবিধা নেই, কিন্তু ও যেটা বলেছে প্রবীণ, এই যে সাইটোপ্লাজমা, এইগুলো না থাকে কি হবে? প্রত্যেকটা অঙ্গাণু এক একটা লেগে ধাক্কা লেগে কি হবে? মারা যাবে তো, নষ্ট হয়ে যাবে তো। তাহলে সাইটোপ্লাজমা যেমন ইম্পর্টেন্ট, তেমনি নিউক্লিওপ্লাজমা ইম্পর্টেন্ট। তাহলে একত্রে বলবো প্রোটোপ্লাজমা। কোষের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রোটোপ্লাজমা। তাহলে বুঝতে পারলে তো, কোষের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ প্রোটোপ্লাজমা, নট হচ্ছে সাইটে কি বলে নিউক্লিয়াস। ওটা লিখে নাও। তাহলে আজকে আমি এইটুকু দেখালাম, এইটুকু পড়ালাম। এর মধ্যে থেকে আমি কয়েকটা প্রশ্ন ধরবো, ধরে ইতিহাসে যাবো। তোমাদের কি, তোমাদের আড়াইটা পর্যন্ত পড়াতে অসুবিধা নেই তো? কেন? আর 15 মিনিট এক্সট্রা? ট্রেন টাইম কটাই ট্রেন? আচ্ছা, তাড়াতাড়ি করো তাহলে। এবার একটু ধরি আমি, বলো, তুমি বলো। সুইসাইড ব্যাগ কাকে বলবো? সুইসাইড ব্যাগ লাইসোজোম। প্রোটিন ফ্যাক্টরি কাকে বলবো? প্রোটিন ফ্যাক্টরি কাকে বলবো? যার যার বলবো সে বলবে। প্রোটিন ফ্যাক্টরি রাইবোজোম, সুইসাইড ব্যাগ লাইসোজোম। এই তুমি বলো। কোষ বিভাজন সব থেকে কোথায় ভালো হয়? এইটা কাও প্রথম নয়। কোষ বিভাজন সব থেকে ভালো হয় শরীরের কোন অংশে? কোষ বিভাজন কোথায় হচ্ছে? যকৃৎ বা লিভারে। তুমি বলো, তুমি বলো। মানব দেহে সব থেকে বড় কোষের নাম কি? মানব দেহে বলো, তুমি বলো। ডিম্বাণু। ছোট? শুক্রাণু। তুমি বলো। সবচেয়ে দীর্ঘতম কোষের নাম কি? তুমি বলো। ওভারঅল সবচেয়ে বড় কোষের নাম কি? আচ্ছা, তারপর তুমি বলো। কোষের মধ্যে কোথায় জল সঞ্চিত থাকে? দেখো, পিছনের জন বলো। কোষ পর্দা কি দিয়ে তৈরি? প্রোটিন বা ফসফোলিপিড। আচ্ছা, তৃষা আছো, বলো স্টাডি অফ সেলকে কি বলা হয়?
তিশা বলো স্টাডি অফ সেলকে কি বলা হয়? বলো বলো। স্যার মনে নেই, ভুলে গেছি। সুমিতা, সুমিতা আছো? স্টাডি অফ সেলকে বলা হচ্ছে কি? সাইটোলজি। স্টাডি অফ সেলকে বলা হচ্ছে সাইটোলজি। বায়োলজির জনক কাকে বলা হয়? জুলজির জনক কাকে বলা হয়? বটানির জনক ক্লিওপাস্ট্রা। সবাই বলছো তো? সবাই মুখে বলবে। স্টাডি অফ সেল। কোষ প্রথম কে আবিষ্কার করে? রবার্ট হুক। আচ্ছা, সেটা ছিল কি মৃত সেল। কত সালে? সজীব কোষ কে আবিষ্কার করে? কত সালে? 74। সবথেকে কোষ বিভাজন করতে ভালো হচ্ছে মস্তিষ্ক, ব্রেন কি কি কোষ নিয়ে তৈরি? নিউরন আর গ্লিয়াল সেল। নিউরন 90%, গ্লিয়াল সেল 10%। ক্রিস্টি কাকে বলে তুমি বলো? ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়ার ভিতরের পর্দাকে বলা হয় ক্রিস্টি। কোষের শক্তি ঘরে তুমি বলো। তোমার নামটা কি? তোমার নাম? এই তোমার নাম সুস্মিতা। আচ্ছা বলো, ওআরএস এর পুরো কথা কি? ওরাল সলিউশন। তুমি বলো, শিবানী বলো, এটিপির পুরো কথা কি? এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট। কত এটিপি অণু থেকে তুমি বলো সুমঙ্গল, কত এটিপি অণু উৎপন্ন হলে এক অণু পুরো উৎপন্ন হয়? কত এটিপি অণু উৎপন্ন হলে এক অণু? হ্যাঁ, ঠিক বলেছে প্রবীণ। ঠিক আছে, তাহলে আজকের পড়া বুঝতে পারছো তো? কোনো অসুবিধা আছে? কোষের মধ্যে রাজমিস্ত্রি কাজ কাকে করছে? সেন্ট্রোজোম। তাহলে সেন্ট্রোজোম হচ্ছে কোষ তৈরি করছে। কে ডিরেকশন দিচ্ছে? কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? তোমার নামটা কি? বাবলু। তাহলে একটু ক্লিয়ার? একটু ক্লিয়ার তো? তোমার সব আশা করি গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে সবার? সবার কি তোমার হয়েছে? তোমার হয়েছে? আচ্ছা, তোমার সব কি উচ্চ মাধ্যমিক পড়ছেন? ঠিক আছে, যারা এই এত তাড়াতাড়ি বুঝে গেছো যে আমাদের কিছু করতে হবে, চাকরি করতে হবে, এটাই খুব ভালো। সুতরাং এখন থেকে মন প্রাণ দিয়ে পড়াশোনা করো। যাদের মানে বিহারের ছেলেমেয়েরা কি করে না, ক্লাস 10-এর পরে চলে আসে। ওরাই উচ্চ মাধ্যমিক কিছু করে না অত। উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, যারা গ্রাজুয়েশন করবে তারা ইউপিএসসি করতে পারে। ঠিক আছে, বা যারা ক্লাস 10 পাস করে দেবে মানে বা আইটিআই করে দিতে পারে।